হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঋষিতা অ্যান্ড ওয়েলকাম টু ঋষিতাস ক্লাসরুম। আজকে আমি তোমাদের দ্য উইন্ড ক্যাপ এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা পড়ে শোনাবো। আচ্ছা, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স ইউ যখন থেকে ইউ পুট মি তুমি আমাকে রেখেছো অন ইউর হেড তোমার মাথার উপরে লাইক আ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে সুরক্ষিত রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন একটা ভিন্ন প্রকারের টুপি ইন রিটার্ন এর পরিবর্তে। দ্য কাইন্ড অফ সেলার্স মোস্ট ডিজায়ার যে টুপিটি সেলার বা নাবিকের মোস্ট ডিজায়ার ভীষণই ইচ্ছে থাকে পাওয়ার। এ ক্যাপ ফুল অফ উইন্ড একটা টুপি যেটা বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু এক্ষেত্রে একটা সতর্কতা আছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। নো হিউম্যান হ্যান্ড কোনো মানুষের হাতই উইল এভার বি এবল কখনই পারবে না বা কখনো সমর্থ হবে না টু টেক ইট অফ এটাকে খুলে ফেলতে। দেন উইথ আ ব্লিঙ্ক, দেন মানে হলো তারপর উইথ আ ব্লিঙ্ক এক পলকেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড ওই যে পরিমানুষটি ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল। লিভিং আ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড ছেড়ে গেল আ স্ট্রাইপ ক্যাপ একটা ডোরা কাটা ক্যাপ মানে টুপি বিহাইন্ড পেছনে। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড ওই যে যুবক যে জন পুট দ্য ক্যাপ টুপিটাকে রাখলো অন হিজ হেড তার মাথার উপরে। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার এবং দৌড়ে গেল হোম বাড়িতে টু টেল হিজ মাদার তার মাকে বলার জন্যে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ সি শেড তখন সি হেয়ার দ্য সেম মিনস জনস মাদার এখানে জনের মা তখন কি বলল? নো গুড উইল কাম ভালো কিছু কখনোই আসে না অফ দ্য উইন্ড ক্যাপ ওই বায়ুপূর্ণ টুপির সাথে ভালো কিছু কখনোই আসে না। কে বলল? জনের মা বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস বাট ল্যাড এখানে ল্যাড মানে হলো বালক, এখানে বালক বলতে কার কথা বলা হয়েছে? জনের কথা বলা হয়েছে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশন কিন্তু এখানে বালকটি তার মায়ের কোনোই সতর্কতা শুনল না। কশন মিন্স ওয়ার্নিংস মানে সতর্কতা, তার মা যে তাকে সতর্ক করলো সেটা জন শুনল না। দ্য ভেরি নেক্সট ডে মানে তার ঠিক পরের দিন পুটিং অন দ্য সেলার্স ক্যাপ ওই নাবিকের টুপিটা মাথায় দিয়ে হি র্যান অফ টু দ্য সি সে র্যান অফ দৌড়ে গেল টু দ্য সি সমুদ্রের দিকে। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর অন সিইং আ শিপ একটা জাহাজকে দেখে অ্যাঙ্কার্ড মানে নোঙর করা আছে নিয়ার দ্য শোর সমুদ্রেও তীরবর্তী অঞ্চলে বা সমুদ্রের পাড়ে যে নোঙর দেওয়া থাকে সেটার কথা এখানে বলা হয়েছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং হি রিকোয়েস্টেড এখানে হি মানে কার কথা বলা হয়েছে? জনের কথা বলা হয়েছে। হি রিকোয়েস্টেড সে অনুরোধ করলো দ্য ক্যাপ্টেনকে টু টেক হিম অ্যালং যাতে তাকে তার সাথে নিয়ে যাওয়া হয়, যাতে ক্যাপ্টেন যাতে জনকে তার সাথে নিয়ে যাওয়া হয় সেজন্য জন কি করলো? রিকোয়েস্ট করলো জাহাজের নাবিকের কাছে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস দাস মানে এইভাবে, বিগান মানে শুরু হলো, হিজ ফার্স্ট তার প্রথম, এভার সি ভয়েস প্রথম সমুদ্রযাত্রা। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। ওয়েল যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড ওই যে বাতাসে পরিপূর্ণ টুপিটা ওয়ার্ক মানে কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি সেড যেরকমভাবে ওই পরীটি বলেছিল সেভাবেই টুপিটি কাজ করলো। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড কিন্তু সেখানে ওই এক কন্ডিশন মানে একটা সতর্কতা, প্রিভেলড মানে থেকে গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এখন সেটা ছিল বোথ ব্যাড অ্যান্ড গুড ভালো এবং খারাপ উভয়ই মিলে সেটা ছিল। ইট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ জন কুড মানে এখানে হলো পারা, জন কুড নাইদার জন কখনোই পারতো না
টেক হিজ ক্যাপ অফ, তার টুপিটাকে খুলে ফেলতে, বিফোর হিজ ক্যাপ্টেন, তার ওই ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম, এমনকি ঘুমানোর সময়ও সে খুলতে পারতো না। আচ্ছা, এখানে বলে রাখি ক্যাপ্টেনের সামনে কেন টুপি খোলার কথা বলা হয়েছে, কারণ জাহাজে যে নাবিকরা থাকে, যে ক্যাপ্টেন হয়, তাকে প্রণাম করার সময় বা তার কাছে তাকে কিছু গ্র্যাটিটিউড জানানোর সময় সবাই হয় না এখানে টুপি খুলে ওনাকে একটু নত হয়ে করে, তো সেই হিসেবে এখানে বলা হচ্ছে যে সে নাবিকের কাছে মানে ক্যাপ্টেনের কাছেও সে টুপিটা খুলতে পারতো না, এমনকি যখন সে বিছানাতে শুতে যেত সেই সময়েও সে তার মাথা থেকে টুপিটা খুলতে পারতো না। এটা ছিল ব্যাড। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা কিছুটা ক্ষেত্রে ভালোও ছিল, বিকজ কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ অর নর ইট কুড বি স্টোলেন ফ্রম হিম। নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ মানে নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ মানে কি, মানে সে কখনোই এই টুপিটাকে হারিয়ে ফেলতে পারতো না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, আবার এটা কখনো কেউ তার কাছ থেকে চুরিও করে নিতে পারতো না। স্টোল মানে চুরি করা, স্টোলেন মানে চুরি করা। Stolen এটা past participle form. Since it was wind that sailors called for, the wind that John could supply, he soon become very popular. Since it was wind, যেহেতু it was wind বাতাস, এই যে বাতাসটি ছিল, that sailors called for, যেটাতে নাবিকেরা ডাকতো, and wind that John could supply, এবং যে বাতাসটা John could supply, জন কি দিতে পারতো, he soon become very popular, খুব তাড়াতাড়ি জন কি হলো, খুব পপুলার হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল। মানে নাবিকেরা যেরকম বাতাস চাইতো জন সেই রকম বাতাসটাই সাপ্লাই করতে পারতো, সেজন্যই সেই জাহাজের মধ্যে জন খুব তাড়াতাড়ি ভীষণই পপুলার মানে বিখ্যাত হয়ে গেল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. When যখন he মানে কে, জন twisted মানে বাঁকানো বা মুচড়ানো, বাঁকাতো বা মুচড়াতো দ্য ক্যাপ টুপিটিকে, he could summon মানে সে পারতো, কুড মানে পারতো, সামন মানে ডাকতে, দ্য ইস্ট উইন্ড পূর্ব দিকের বাতাসকে, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড এবং পশ্চিম দিকের বাতাসকে। He could also turn it to call both the north as well as the south wind. He could সে পারতো also turn it এটাকে ঘুরিয়ে to call মানে সে টুপিটাকে আবার অন্যভাবে ঘুরিয়ে কি করতো, উত্তর দিকের বাতাসটাকে যেরকম ভাবে ডাকতো ঠিক সেরকম ভাবে আবার দক্ষিণ দিকের বাতাসকেও ডাকতে পারতো। The captain would therefore never part with his prized sailor and let him ashore. এখানে যে ক্যাপ্টেন মানে জাহাজের যে ক্যাপ্টেন, would therefore never part with his prized sailor, সে এই জন্য কি করতো, জনকে ভীষণই প্রাইজড মানে পুরস্কৃত করতো বা একটা প্রধান ক্যাটাগরি সেলর বা নাবিক হিসেবে ঘোষণা করেছিল। অ্যান্ড লেট হিম অ্যাসোর মানে তাকে কখনোই, অ্যাসোর মানে হলো কি তীরবর্তী এলাকা মানে ল্যান্ডের কথা বলা আছে, এবং তাকে কখনোই কি করতো, ল্যান্ডে বা মাটিতে পা রাখতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড আ ডে ইয়ং জন ডিডন্ট সেট ফুট অন দ্য ল্যান্ড। ফর এ ইয়ার অ্যান্ড মানে এক বছরেরও বেশি, এক বছর এবং একদিন হয়ে গেল, ইয়ং জন এই যে যুবক যে জন, ডিডন্ট সেট ফুট সে রাখতে পারেনি, সেট ফুট তার পাটাকে, অন ল্যান্ডে বা মাটিতে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস, হি স নাথিং সে কোনো কিছুই দেখতে পারেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস শুধুমাত্র সমুদ্রের, ওয়েবস মানে কি সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ, তার যে গর্জন, সেটা ছাড়া আর কিছুই সে দেখতে পায়নি। Soon there grew in his heart a strong desire to see the land. Soon মানে খুব শীঘ্রই, there সেখানে, grew মানে জন্মাতে শুরু করলো, in his heart তার মনের মধ্যে জন্মাতে শুরু করলো, a strong desire একটা ভীষণ বা প্রবল ইচ্ছা, to see the land মানে হচ্ছে মাটি দেখার, land means মাটি দেখার প্রবল ইচ্ছা তার মনের মধ্যে জাগতে শুরু করলো। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ডনেস দেওয়া আছে, সেটা তোমাদের একটু বলে দিই। ব্লিঙ্ক মানে আমি তোমাদেরকে আগেই বলেছি পলক, সেটাকে আমরা বলে থাকি কি ব্লিঙ্ক। ওপেন অ্যান্ড শাট দ্য আইজ ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি যখন চোখ খোলা এবং বন্ধ করা হয় সেটাকেই আমরা বলে থাকি ব্লিঙ্ক। কশন মিনস ওয়ার্নিং, সতর্কতা যেটাকে আমরা বলি। অ্যাঙ্কার্ড, ANCHORED, অ্যাঙ্কার্ড মিনস হলো নোঙর। হেল্ড আ শিপ ফার্মলি ইন
পজিশন, হেল্ড আ শিপ মানে হচ্ছে শিপ মিন্স ধরে রাখে একটা জাহাজকে, ফার্মলি মানে দৃঢ়ভাবে বা শক্তভাবে, ইন পজিশন একটা জায়গাতে, প্রিভেলড মানে থেকে যায়, এক্সিস্টেড মানে থাকে। এখানে সিনোনিমসগুলোই দেওয়া রয়েছে। নেক্সট কি রয়েছে? টুইস্টেড। টুইস্টেড এখানে কি লেখা আছে দেখো, বেন্ড ইন্টু আ পার্টিকুলার শেপ। বেন্ড মানে হলো বাঁকানো, একটা নির্দিষ্ট কোনো দিকে বা নির্দিষ্ট কোনো শেপে আকারে বাঁকানোকে আমরা কি বলা হয়ে থাকে? টুইস্টেড। সামন, SUMMON, সামন মানে অর্ডার টু অ্যাপিয়ার মানে ডেকে পাঠানো, সেটাকে বলা হচ্ছে সামন। প্রাইজড মানে পুরস্কার, ভেরি ভ্যালুয়েবল। নেক্সট কি আছে দেখো, আসর, ASHORE, আসর মিন্স কাম অন ল্যান্ড। আসর মানে আমি তোমাদেরকে বলেছিলাম ল্যান্ড বা ভূভাগ যেটাকে আমরা বলি, নদী তীরবর্তী জায়গাটাকে, সেটাকেই বলা হলো কাম অন ল্যান্ড। চার্নিং, মুভিং ভায়োলেন্টলি। চার্নিং এর সাথে আমরা সমুদ্রের ঢেউয়ের বর্ণনা পেয়েছি, সমুদ্রের ঢেউকে আমরা চার্নিং বলেছি। আর সমুদ্রের ঢেউ ইউজুয়ালি কি হয়? ভায়োলেন্টলি হয়, খুব গর্জন করতে থাকে, সেই জন্য এখানে বলা হয়েছে মুভিং ভায়োলেন্টলি, সেটাকেই আমরা বলে থাকি চার্নিং।